অনেক আপুদেরই কিন্তু চুড়ির প্রতি ভীষণ দুর্বলতা আছে। যেন প্রতিটা ড্রেসের সাথে তাদের ম্যাচিং করে চুড়ির কালেকশনগুলো থাকতেই হবে। আর আজকে যেই চুড়িটা আমি পেইন্টিং করে দেখাবো, এটাও এরকম একটা আপুর জন্যই করছি। আর এই চুড়িটা কিন্তু আমি সেই আপুকেই গিফট করব। যদিও আপু অফলাইনে আমার রেগুলার কাস্টমার। আমার কাছ থেকে উনি আগে অনেক চুড়ি নিয়েছে। তাছাড়া অনেক ড্রেস, শাড়ি এগুলোও নিয়েছে। তাই ভাবলাম আজকের এই চুড়িটা তাকে গিফট করে দেই। গিফটের হলেও কিন্তু আপুকে এটা আমি তার পছন্দ অনুযায়ী রেডি করে দিচ্ছি আপুর একটা ড্রেসের সাথে। চলেন তাহলে আমরা দেখি যে গিফটের জন্য আমি চুড়িটা কিভাবে করলাম। আর ফাইনাল লুকটা দেখার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। অলরেডি আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু চুড়ি অনেকটাই পেইন্টিং করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন একটু ডিটেইলসে আপনাদেরকে বলে দিচ্ছি। যে এই চুড়িটার যে বেস কালার এটা পার্পল কালার হবে, লাইট একটা পার্পল কালার। আর এটা দেওয়ার জন্য প্রথমে আমি সম্পূর্ণ চুড়িগুলোকে সাদা কালার একটা বেস দিয়ে নিয়েছি। সাদা কালারটা শুকিয়ে যাবার পরে তারপরে ল্যাভেন্ডার কালার দিয়েছি। আর এখন ইয়েলো কালার আর এরকম আরেকটা ডিপ পার্পল কালার দিয়ে এভাবে চুড়িগুলোতে ডিজাইন করছি। চুড়ির যেই মেইন কালারটা এটা আপুর পছন্দের হলেও ডিজাইনটা কিন্তু আমি সম্পূর্ণ আমার পছন্দ অনুযায়ী নিজস্ব ডিজাইনেই করছি। তার উপরে আমি হলুদ কালার এবং ডিপ পার্পল কালারটা ব্যবহার করেছি। আর ডিপ পার্পল কালারের সাথে আমি একটু করে ইয়েলো দিয়েছি। এতে খুব সুন্দর একটা শেড চলে এসেছে। চুড়ির লুকটা আরো বেশি ভালো লাগছে। আমার আইডিয়া অনুযায়ী ডিজাইনটা কমপ্লিট করছি আর আপনাদের সাথে শেয়ার করছি। ডিজাইনটা কিন্তু খুবই ইজি। আপনারা চাইলে এটা বাসায় ট্রাই করতে পারেন। আপনারা যারা আজকে প্রথম আমার ভিডিওটা দেখছেন, আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেল রং ছায়াকে সাবস্ক্রাইব করে দিবেন এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য রং ছায়ার সাথেই থাকবেন। আপনারা চাইলে আমার ফেসবুক পেজ রং ছায়াতে ভিজিট করতে পারেন। আমি প্রতিটা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেজের লিংক দিয়ে দিই। আপনারা চাইলে চেক আউট করতে পারেন এবং লাইক ফলো করতে পারেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে চুড়ির পেইন্টিং প্রায় শেষের দিকে। আর এটা করার জন্য আমি 4 সাইজের একটা রাউন্ড ব্রাশ ব্যবহার করেছি। প্রথমে বেস কালারটা দেওয়ার জন্য আমি একটা ফ্ল্যাট ব্রাশ ব্যবহার করেছিলাম। পেইন্টেড কাঠের জুয়েলারিগুলোতে অথবা কাঠের যে আয়নাগুলোতে আমি সবসময় অ্যাক্রিলিক কালারটা ব্যবহার করে থাকি। এতে কোয়ালিটি আরেকটু ভালো থাকে। ছাড়া এইসব হ্যান্ড পেইন্টেড জুয়েলারিগুলো ভালো রাখার জন্য অবশ্যই বার্নিশ স্প্রে তো ব্যবহার করতেই হবে। ব্যবহার করাতে যেহেতু একটা জিনিস অনেকদিন পর্যন্ত ভালো থাকে, তেমনিও কিন্তু এটার সৌন্দর্য আরো বেশি বেড়ে যায়। ২ টা চুড়িতেই সেম ডিজাইন, তাই আমি কিন্তু একটাই আপনাদের সাথে ডিজাইন করে দেখিয়েছি। পরেরটাও কিন্তু সেম ভাবে করেছি। তো বার্নিশ স্প্রে করার পরে দেখতেই পারছেন চুড়ির ফাইনাল লুক। আর এটা এখন গিফটের জন্য একদম রেডি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।